আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড এই সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সদর ও শ্রীমঙ্গল উপজেলায় উদ্বোধন করবেন তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির। একই সাথে যোগ দেবেন জনসভায়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা এই সফর হবে উন্নয়ন আর সম্ভাবনার নতুন বার্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, বিশ্বকাপ উন্মাদনার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আবির হোসেন। যাচ্ছি তার কাছে। আবির, দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার খেলা ঘিরে? আশ্রেয়া, পুরো বিশ্ব বলা যেতে পারে বিশ্বকাপের জ্বরে আক্রান্ত এবং তার প্রভাবও কিন্তু বাংলাদেশ এসে পড়েছে। এবং আমাকে দেখলে মনে হতে পারে আমি হয়তো কোনো মিনি স্টেডিয়ামে রয়েছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল দেখতে পাচ্ছেন, আর সেখানে কিন্তু যারা দর্শক রয়েছে, যারা আর্জেন্টিনার ভক্ত রয়েছে, তারা কিন্তু এই খেলাকে কেন্দ্র করে জড়ো হয়েছে সকাল থেকেই। এবং এখানে বলা যেতে পারে হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে একদম সকাল ভোর থেকেই। ঘুম, আনন্দ সবকিছুই কিন্তু বিসর্জন দিয়ে মেসির খেলা দেখতে এসেছেন। এবং মেসি কিন্তু প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ প্রথম প্লেয়ার হিসেবে খেলছে, ফলে তার প্রতি কিন্তু প্রত্যাশাটা অনেক বেশি। এবং যেহেতু আর্জেন্টিনা গতবার বিশ্ব চ্যাম্পিয়ন, ফলে তা এবং এই আর্জেন্টিনার প্রতি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই বেশি। খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, কয়েক মিনিটের খেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন। এবং এরই মধ্যে কিন্তু আর্জেন্টিনা একটি গোল দিয়েছে। মেসির পায়ের জাদুতে কিন্তু তারা গোল দিয়েছে এবং একটি গোলে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন যারা আর্জেন্টিনার ভক্ত আছে কি উল্লাসে মেতে পড়েছেন। প্রথম গোল বিশ্বকাপের, এবং এটি গোল হয়েছে কিনা অফসাইড চেক করা হচ্ছে এবং বলা যেতে পারে এটি গোল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সে আপনাকে দেখানোর চেষ্টা করছি ঢাকার মহসিন হল থেকে। আর্জেন্টিনার সমর্থকরা গোল হয়েছে, এক গোলে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে গিয়েছে। এবং এই দেখতে পাচ্ছেন আর্জেন্টিনার যারা ভক্ত রয়েছে তারা কিন্তু উল্লাসে মেতে পড়েছে। খেলা শুরু হওয়ার কিন্তু 5 মিনিটের ভিতরে কিন্তু আর্জেন্টিনা একটি কিন্তু গোল দিয়েছে, ফলে যারা দর্শক রয়েছে তারাও কিন্তু উল্লাসে মেতে পড়েছে। খেলার কিন্তু এখনো অনেকটা সময় বাকি। খেলার শুরুতেই কিন্তু আর্জেন্টিনা যেভাবে তাদের প্রভাবটা বিস্তার করেছে দেখতে পাচ্ছেন, এবং সে তুলনায় কিন্তু খুব সহজে একটি গোল তারা দিয়ে দিয়েছে। এবং এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, দর্শকরা খুবই উল্লাসিত। আপনি যেমনটি প্রশ্ন করলেন, খুবই উল্লসিত, যেহেতু ব্রাজিল এক গোলে কিন্তু মরক্কোর সাথে ড্র করেছে, জয় পায়নি। এবং অন্য যারা বড় দল রয়েছে তারাও আমরা দেখেছি খুব সহজে কিন্তু জয় পায়নি। এর আগে কিন্তু আর্জেন্টিনার সাথে 2007 সালে আলজেরিয়া কিন্তু একটি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে আমরা দেখেছি 4-3 গোলে কিন্তু তারা হেরেছিল আর্জেন্টিনার কাছে। এবং আজকে আমরা দেখেছি আবার কিন্তু বলা যেতে পারে প্রায় 18 বছর পর আবার আর্জেন্টিনার সাথে তারা কিন্তু খেলতে নেমেছে, এবং আর্জেন্টিনার সাথে কিন্তু তারা আবারও মাঠে নেমেছে। তো আমার কাছে যে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটি হলো যে একটি গোল কিন্তু আর্জেন্টিনা ইতিমধ্যে দিয়েছে ঢাকার মহসিন হলে। ঢাকার শুধুমাত্র মহসিন হল না, আমরা টিএসসি থেকেও দেখেছি, সেখানে কিন্তু প্রচুর দর্শক এসেছে, পতাকা নিয়ে এসেছে, পরিবারের সাথে এসেছে, ছোট বাচ্চাকে নিয়ে এসেছে, প্রিয় মানুষকে নিয়ে এসেছে তার প্রিয় দলের খেলা দেখার জন্য। আসলে বলা যেতে পারে এক ধরনের উৎসব মুখর পরিবেশ রয়েছে। মনে হতে পারে বাংলাদেশে খেলাটা হচ্ছে, এরকমই একটা তারা উৎসব মুখর পরিবেশ পালন করছে। বলে মেসি যেহেতু ষষ্ঠ বিশ্বকাপ হতে পারে, মেসির এটি শেষ বিশ্বকাপ। হ্যালো ভাইয়া,
খেলা চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটা একটা অফসাইড হয়েছে, গোল হয়নি, গোলটি বাতিল হয়ে গিয়েছে। তো আশা করা যাচ্ছে আর্জেন্টিনা যেভাবে প্রভাব বিস্তার করে খেলছে, আশা করা যাচ্ছে খুব সহজেই হয়তো কিছু করে গোল পেয়ে যাবে। আতশ্রী, আমার কাছে সর্বশেষ ঢাকার মহসিন হল থেকে এই তথ্য ছিল। ধন্যবাদ আবির আপনাকে। দর্শক, বিশ্বকাপ উন্মাদনার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে আকাশে নীলে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটি। নাচে গানে উল্লাসে মেতেছেন দেশটির সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন রেজানুজ্জামান। আর্জেন্টিনার এই প্রথম ম্যাচকে ঘিরে এবং দেখছেন যে হাজার হাজার মানুষ আসলে কিন্তু আসছে এবং দলে দলে তারা কিন্তু আসলে আর্জেন্টিনাকে সমর্থন করার জন্যই আসছেন এবং আকাশী নীলে চারপাশ কিন্তু ছেয়ে গেছে। এই ম্যাচে আসলে আমি আলজেরিয়ার সমর্থক খুব কমই দেখছি, আর্জেন্টিনার সমর্থকদের বেশি দেখছি। Argentina win. Is the come? Yes, Argentina win 2-0. Algeria win Austria and Jordania. Argentina now, okay? Argentina first, Algeria second. Good or not good for you? Okay. থ্যাংক ইউ। 2-0 গোলে আর্জেন্টিনা জিতবে এমনটা বলছেন দর্শকরা এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেটা বলছিলাম যে আর্জেন্টিনার সমর্থক কি সবচেয়ে মানে অনেক 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 বেশি। 200তম ম্যাচ লিওনেল মেসির এবং আর্জেন্টিনার সবচেয়ে বেশি গোলদাতা তো বটেই বিশ্বকাপে এবং সর্বোচ্চ গোলদাতা, কিন্তু আর মাত্র 3 গোল করলে সমান করবেন মিরোস্লাভ ক্লোজ। আর 16 গোলের 13 গোল নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছেন, যদিও আজকেই 2 গোল করে কিলিয়ান এমবাপ্পে 14 গোল করে তাকে টপকে গেছেন। সুতরাং আগে কে করতে পারেন সেই 16 গোলের রেকর্ড মাইল ফলক ছুঁতে, সেটা আমরা দেখতে চাই। দেখেন একটা উৎসব চলছে, এই গান বাজনা কিন্তু আসলে শেষ হওয়ার নয়, মনে হচ্ছে যেন আসলে এটাই একখণ্ড বুয়েন্স আইরেস, এটাই একখণ্ড ঢাকা, যেটা আসলে আমরা প্রতিনিয়ত দেখে থাকি। হাউ মেনি ব্যান্ডস আর দেয়ার? How many drums are there? Around maybe 12. All of you came from Argentina? No, we're from Miami. Like 4 or 3 came from Argentina. জাতীয় সংসদের সীমান্তে পুশিন সংক্রান্ত নোটিশ নিয়ে গড়িমসি করা হচ্ছে, এমনকি বাদ দেয়া হচ্ছে কার্যসূচি থেকে। সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ অভিযোগ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করবো না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নানা তথ্য উপাত্ত ইন্টারপোলের প্রতিনিধিদের হাতে তুলে দিল দুদক। আন্তর্জাতিক সংস্থাটির 2 প্রতিনিধি দুদকে গিয়ে বিভিন্ন নথিও যাচাই বাছাই করেন। বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে 2টি মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে চিঠিও দিয়েছে দুদক। বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের আমলেই। অভিযোগ আছে গুম খুন সহ শেখ হাসিনার অপরাধের প্রাতিষ্ঠানিক রূপ পায় বেনজিরের সহায়তায়। বিপদের আঁচ করতে পেরেই দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক পুলিশ প্রধান। অবশেষে বছর 2 পর দুবাইয়ে ধরা পড়ে ইন্টারপোলের হাতে। এরপর থেকেই আলোচনায় তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি, যা সংসদেও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। সরকারের এমন অবস্থানের পরপরই কাজ শুরু করে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। মঙ্গলবার বেনজিরের তথ্য উপাত্ত সংগ্রহ করতে সংস্থাটির 2 প্রতিনিধি আসেন দুদকে। প্রায় 3 ঘন্টা নানা নথি যাচাই বাছাই করেন তারা। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এক্সট্রাডিশন প্রপোজাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে যাবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে সমস্ত ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করে প্রেরণ করা হয়েছে অলরেডি। নানামুখী উদ্যোগের পর কোন প্রক্রিয়ায় দেশে আনা হতে পারে বেনজির আহমেদকে, এখন তারই অপেক্ষা।
আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। ঢাকার রামিসা ধর্ষণ হত্যা মামলার পথ ধরে দ্রুত শেষ হলো চট্টগ্রামের আলোচিত শিশু ধর্ষণ মামলাও। আজ এই মামলার রায় ঘোষণা হবে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা ন্যায় বিচার পাবে 4 বছরের শিশুটি। একই দিন ঘোষণা করা হবে 6 টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায়ও। যেখানে বছরের পর বছর কোনো ক্ষেত্রে যুগ পার হয়ে যায়, সেখানে মাত্র 7 কর্মদিবসে শেষ হলো চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার কাজ। মঙ্গলবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে ছিল মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন। এতে সাক্ষ্য প্রমাণ মিলে একমাত্র আসামি মনির হোসেনের সর্বোচ্চ শাস্তি চান রাষ্ট্রপক্ষের আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে বিচারক রায় ঘোষণার দিনক্ষণ জানান। ভিকটিমের 22 ধারা জবানবন্দি, আসামির 164, সেই সাথে মেডিকেল রিপোর্ট এবং আমাদের পারিপার্শ্বিক সাক্ষী, সোনা সাক্ষী সহ যত সাক্ষী রয়েছে সমস্ত সাক্ষী সন্দেহাতীতভাবে অত্র মামলা প্রমাণ করতে পেরেছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করতে পেরেছে এবং জেরাতেও সমস্তভাবে সবকিছু উঠে এসেছে। আমরা আশা করছি, সেই জন্যই আমরা বলছি আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এই মামলাটি। সবকিছু তো বিচার বিশ্লেষণ করবেন বিজ্ঞ আদালত। আসামি মনির নিজস্ব আইনজীবী নিয়োগ না দেয়ায় তার পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত একজন কৌশলী। তিনি মামলায় বেশ কিছু অসঙ্গতি তুলে ধরে সেসব আমলে নিয়ে আসামিকে খালাসের আবেদন জানান আদালতে। এই আইনের ক্ষেত্রে 2টা বিধান আছে, অপশন আছে। একটা হচ্ছে মৃত্যুদণ্ড আর একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আর আমরা কোর্টকে বলছি ওনার আগের পিসিআর ততটা ঠিক ছিল না, পিসিআরে ওরকম কোনো মামলা আছে এরকম নাই। এইরকম বিভিন্ন বিষয় তুলে আমরা আদালতে আসামের রাষ্ট্রপক্ষে নিয়োজিত এসডিএলের পক্ষে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করেছি। মূলত আশা তো ইনশাল্লাহ আমরা নিয়ে বিচার পাবো। গেল 22 মে বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের ছোট্ট শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায় ডেকোরেশন কর্মচারী মনির। এই মামলায় 9 জুন অভিযোগ গঠনের পরদিন শুরু হয় সাক্ষ্য গ্রহণ, যাতে মোট 18 জন সাক্ষ্য দেন আদালতে। এদিকে বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার রায়ও দেয়া হবে বুধবার। নগরীর ইপিজেড এলাকায় 2022 সালের 15 নভেম্বর অপহরণের শিকার হয় 6 বছরের আয়াত। 15 দিন পর মেলে তার 6 টুকরো মরদেহ। এই মামলায় আসামি 2 জন। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। বাংলাদেশে প্রতিদিন গড়ে 30 শিশু পানিতে ডুবে মারা যায়। বছরের সংখ্যাটি ছড়ায় 11,000। অথচ এই নীরব সংকট ঠেকাতে কার্যকর হিসেবে প্রমাণিত একটি কমিউনিটি মডেল আইসিবিসি প্রকল্প প্রথম ধাপ শেষ হওয়ার পর এখন অনিশ্চয়তার মুখে। দ্বিতীয় পর্যায়ের অপেক্ষায় রয়েছে হাজারো পরিবার, শিশু ও মাঠকর্মী। গ্রামীণ জনপদে খালবিল আর পুকুরে উচ্ছলতায় ভরপুর থাকে দুরন্ত শৈশব, কিন্তু একটু অসচেতনতা ডেকে আনে বড় বিপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এদেশে প্রতি বছর পানিতে ডুবে মারা যায় প্রায় 11,000 শিশু। আর এমন দুর্ঘটনা বেশি ঘটে সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে। বর্ষার সিজনে তো যে কোনো জায়গায় পানি জমতে পারে, ওতে পানি আমার চোখের আড়াল তো হইতেই পারে যে মানে যে কোনো সময় সে পানিতে যেতে পারে। যে জন্য আমার এই জায়গায় স্কুলে দেওয়াটা ভালো। পানি পড়ছো এমন আছে মনোহর দিত ওই এক বাচ্চা মা রান্না বান্না কইরা উড়ান চড়ান ফুটছে এমনি বাবা হিসেবে কয় বাচ্চারা কই খেলাধুলা করতেছে না, কই খেলাধুলা করে ফাইনা বিচারে পরে দিয়ে ফাঁসে গাতার মধ্যে হইরা মরে গেছে। এই সংকট মোকাবিলায় 2024 সালে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র আইসিবিসি প্রকল্প হাতে নেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গড়ে 16টি জেলায় গড়ে তোলা হয় 8,000 শিশু যত্ন কেন্দ্র, যেখানে 2 লাখের বেশি শিশু সুরক্ষা ও 3,60,000 শিশুকে দেয়া হয় সাঁতার প্রশিক্ষণ। এই যেমন নরসিংদীর মনোহরদী চন্দনবাড়ি ইউনিয়নের দোচালা টিনের ঘরটি কিছুদিন আগেও ভরে উঠত শিশুদের কোলাহলে। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত নিরাপদে থাকত শিশুরা। প্রকল্পের আওতায় প্রতিটি কেন্দ্রে ছিলেন একজন যত্নকারী ও একজন সহকারী। হুট করে বন্ধ হয়ে যাওয়ার কারণে অভিভাবকরা আমরা যখন বের হই তখন কেয়ার গিভার আছে ও ওনাদেরকে ধরতেছে যে কি ব্যাপার তোমরা বন্ধ করে দিছো, আমাদের শিশুগুলো এখন কোথায় যাবে। দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন ধরনের, কিন্তু এখানে যখন 9টা থেকে 2টা পর্যন্ত থাকতো সেই জিনিসগুলো হইতো না, ওরা নিশ্চিন্তে কাজ করতে পারতো। অনেক মারাই বুঝের উপকারিতা কতটুকু, এই কারণে দেখে মানে অনেক গার্ডিয়ান যারা আসে প্রতিষ্ঠানে
এই যত্ন কেন্দ্রে, তাদের কাছে শিক্ষা আর অন্য যারা আসে না তারাও আগ্রহী হয়। তবে নানা প্রশাসনিক জটিলতায় 1.5 বছরের মাথায় গেল বছরের ডিসেম্বরে শেষ হয়ে যায় প্রথম ধাপ। তাই আগামী জুলাই থেকে প্রকল্পটি আবার চালু করতে চায় মন্ত্রণালয়। প্রোগ্রামগুলো প্রথম নেওয়া হয় ছোট আকারে, এগুলোর আউটপুট দেখে তার ইমপ্যাক্ট দেখে পরবর্তীতে করা, সেটা আবার আমরা করেছি। এবার ওটাকে আবার ফার্দার নেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। জুলাইয়ের পরে আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। সরকারি উদ্যোগে চালু হওয়া এসব দিবাযত্ন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবকরা বাধ্য হচ্ছেন শিশুদের বাড়িতে রেখে কিংবা আশেপাশে কারো কাছে রেখে কাজে যেতে। আর এ কারণেই শিশুরা নানা ধরনের দুর্ঘটনায় পড়ছেন, বেড়ে যাচ্ছে মৃত্যুর আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সাঁতার প্রশিক্ষণ ও কমিউনিটি কেয়ার এই দুয়ের সমন্বয়ই সবচেয়ে কার্যকর মডেল। আমরা খুব অপেক্ষায় রয়েছি, আশায় রয়েছি যে আমাদের শিশুদের পানিতে ডুবে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানোর জন্য এবং তাদেরকে সুরক্ষিত এবং বিকশিত করার জন্য যে কার্যক্রম, সেটি চলমানতা তো থাকবেই, সেটির পাশাপাশি সেটি আরও সম্প্রসারিত এবং বিকশিত হবে অন্যান্য এলাকাগুলোতেও, আগের এলাকাগুলোর চাইতেও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে কমিউনিটি মডেল সফল হয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা সইয়ের পর থেকে লেবাননে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল, এমন দাবি করেছে ইরান। হামলা অব্যাহত থাকলে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও জানিয়েছে তেহরান। মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত 4 জন নিহত হয়। এই হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, লেবাননের ক্ষেত্রে ইসরায়েলকে আরও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে। এই ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।